নমস্কার, আমি হচ্ছি ডাক্তার আসাদুল শেখ। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি हाइपोथायराइडिज्म विथ होम्योपैथिक ट्रीटमेंट ये सब लेके डिस्कस करेंगे। हाइपोथायराइडिज्म की और ये हाइपोथायराइडिज्म को ट्रीटमेंट करार जन्य আমরা কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারি আর কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ এই হাইপোথাইরয়েডিজম যে রোগ এই রোগের সিম্পটম অর্থাৎ লক্ষণগুলোকে খুব তাড়াতাড়ি রিলিভ করে দেবে। তো হাইপোথাইরয়েডিজম যখন আমাদের হয় তখন আমরা বুঝতে পারি যে আমাদের ওয়েট বেড়ে যায়, মতলব ওয়েট গেইন হয়। আমরা যত কমই খাওয়া দাওয়া করি না কেন, খাওয়া দাওয়া কম করা সত্ত্বেও আমাদের ওয়েট বেড়ে যায়। দ্বিতীয় হচ্ছে খুব দুর্বল লাগে শরীর। আমাদের শরীর এতটাই দুর্বল বা ক্লান্ত ক্লান্ত লাগে যে আমরা বুঝতেই পারি না যে কোন কারণের জন্য আমাদের শরীর এতটা দুর্বল লাগছে। 3 নম্বর হচ্ছে যে আমাদের এই যে স্কিন বা চামড়া আছে এই চামড়াগুলো শুকিয়ে যায়। আবার কখনো কখনো আমাদের হেয়ার লস হয়, মানে চুল পড়ে যায়। এছাড়াও কি হয়, আমাদের যে জয়েন্ট আছে, যে গিট আছে বা যে মাসেল আছে এইগুলোতেও আমাদের যন্ত্রণা হয়। আবার কি হয়, কনস্টিপেশন, ডাইজেশনের প্রবলেম হয়, পায়খানা ঠিক হয় না। তো এইসব বিভিন্ন প্রবলেম হয়ে থাকে যখন আমাদের হাইপোথাইরয়েডিজম। তো এই হাইপোথাইরয়েডিজম কেন হয়? মেন হাইপোথাইরয়েডিজম হওয়ার কারণ হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড, এই যে থাইরয়েড গ্ল্যান্ড আছে এই থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিকমতো যে হরমোন, এই হরমোন প্রোডাকশন করতে পারে না। তো তার জন্য আমাদের হাইপোথাইরয়েডিজম ডিজিজ বা রোগটা হয়। থাইরয়েড গ্ল্যান্ড এটা হচ্ছে একটা বাটারফ্লাই শেপ, অর্থাৎ প্রজাপতি যেরকম দেখতে এইরকম দেখতে। আমাদের এই যে নেক অর্থাৎ গলা আছে, এই গলার সামনে এই যে ল্যারিংসের ঠিক নিচে এই জায়গাটায় থাকে থাইরয়েড গ্ল্যান্ড। আর এই থাইরয়েড গ্ল্যান্ডের মেন কাজ হচ্ছে থাইরয়েড হরমোন প্রোডাকশন করা। তো থাইরয়েড গ্ল্যান্ড যে থাইরয়েড হরমোন প্রোডাকশন করে, এই হরমোনের কাজ হচ্ছে আমাদের যে মেটাবলিক যে সিস্টেম এটাকে রেগুলেট করা, আমাদের যে হার্ট রেট এই হার্ট রেটটাকে রেগুলেট করা, আমাদের যে শরীরের এনার্জি এই এনার্জিটাকে প্রোডাকশন আর ডাইজেস্টিভ যে সিস্টেম এই সিস্টেমকে রেগুলেট করে। তো এইসব কাজগুলো আমাদের যে থাইরয়েড হরমোন এই থাইরয়েড হরমোন করে। তো যখন এই থাইরয়েড হরমোনের প্রোডাকশন কম হয়ে যায় তখনই আমাদের হাইপোথাইরয়েডিজম রোগ হয়। এই হাইপোথাইরয়েডিজম কি কারণে হয়? মেন যে কারণ হচ্ছে থাইরয়েড হরমোন ঠিকমতো সাফিসিয়েন্ট প্রোডাকশন না হওয়ার কারণে। হাসিমোটোজ যে থাইরয়েডাইটিস, এই হাসিমোটোজ থাইরয়েডাইটিস হচ্ছে মেন কারণ। আমাদের যে ন্যাচারাল যে ইমিউন সিস্টেম আর ইমিউনিটি পাওয়ার শরীরে আছে এটা আমাদের শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা করে। যখন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করতে পারে না তখন এই ইমিউনিটি বা অটো ইমিউন যে ডিজিজ এর কারণে থাইরয়েড গ্ল্যান্ড এফেক্ট হয়। তো থাইরয়েড গ্ল্যান্ড এফেক্ট হওয়ার কারণে থাইরয়েড হরমোন কম প্রোডাকশন হয়, এই কারণে হয়। দ্বিতীয় হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি। থাইরয়েড যে হরমোন এই হরমোন প্রোডাকশন করার জন্য আয়োডিন ডেফিসিয়েন্সি, আয়োডিন ঠিক পরিমাণে দরকার। তো যখন আয়োডিন ঠিক পরিমাণ না সাপ্লাই হয় তো তার কারণে থাইরয়েড হরমোন কম উৎপন্ন হয়, এর ফলে থাইরয়েড প্রবলেম হয়, এর ফলে হাইপোথাইরয়েডিজম। কখনো কখনো সার্টেন মেডিটেশন, কিছু মেডিটেশন করার জন্য হয়। আবার প্রেগনেন্সি সময় যখন বাচ্চা ডেভেলপমেন্ট হয় তো সেই সময় হরমোনের ইমব্যালেন্স হয়, তো হরমোনের প্রোডাকশন কম হয়ে যায়, এর ফলে হাইপোথাইরয়েডিজম হয়। তো এইসব কারণে হাইপোথাইরয়েডিজম। আর হাইপোথাইরয়েডিজমের যে লক্ষণ বা সিমটমস সেটা হচ্ছে ওয়েট গেইন, মতলব ওয়েট বেড়ে যাবে। কম খাওয়া সত্ত্বেও দিন দিন ওয়েট বেড়ে যাবে। উইকনেস, প্রচন্ড দুর্বল লাগবে, ঠিকঠাক খাওয়া দাওয়া করা সত্ত্বেও
শরীর ধীরে ধীরে কমজোরি লাগবে, দুর্বলতা লাগবে। এরপরে যে লক্ষণ হচ্ছে কনস্টিপেশন, মেটাবলিজম ঠিকঠাক না হওয়ার জন্য ডাইজেশনের প্রবলেম হবে। এই ডাইজেশনের প্রবলেমের জন্য কনস্টিপেশনের প্রবলেম হয়। যে এরপরে যে প্রবলেম হচ্ছে স্কিন গুলো, চামড়া গুলো শুকিয়ে যাবে, কখনো কখনো চুল পড়ে যাবে, হেয়ার লস হয়ে যাবে। আর কি হবে, আমাদের শরীরে যে গিট গুলো আছে, যে মাসেল গুলো আছে, গিটে গিটে ব্যথা যন্ত্রণা হবে, মাসেল গুলো ব্যথা যন্ত্রণা হবে। আর কি হবে, পেশেন্ট ডিপ্রেসড হয়ে যাবে। তো এইসব লক্ষণগুলো হয় যখন হাইপোথাইরয়েডিজম। এই হাইপোথাইরয়েডিজমকে ঠিক করার জন্য কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে, যে মেডিসিন গুলো কখনো কখনো এই হাইপোথাইরয়েডিজমের যে প্রবলেম বা যে রোগ, এই রোগটাকে পুরোপুরি কমপ্লিট করে দেয়। আবার কখনো কখনো এর যে সিমটম, সেই সিমটম গুলোকে রিলিফ দেয়। তো নাম্বার ওয়ান হোমিওপ্যাথিক যে মেডিসিন সেটা হচ্ছে আয়োডাম। আয়োডাম হোমিওপ্যাথিক ওষুধ মেনলি যে হাইপারথাইরয়েডিজম হয়, এই হাইপারথাইরয়েডিজমের জন্য ট্রিটমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। তো আয়োডাম হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন। তো কিভাবে ব্যবহার করবেন, 200 আয়োডাম হোমিওপ্যাথিক মেডিসিন 200 পাওয়ারের ওষুধ 2 ফোঁটা ডাইরেক্ট জিভে, দিনে 3 বার, সকালে কিছু খাওয়ার আধা ঘন্টা পর, দুপুরে কিছু খাবার আধা ঘন্টা পর, আর রাতে কিছু খাবার আধা ঘন্টা পর। এইভাবে দিনে 3 বার 7 দিন ব্যবহার করতে পারেন। নেক্সট যে ওষুধ নাম্বার 2 হোমিওপ্যাথিক ওষুধ থাইরোডিনাম। থাইরোডিনাম হোমিওপ্যাথিক ওষুধ হাইপোথাইরয়েডিজম ট্রিটমেন্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ওষুধ। এই ওষুধটা কিভাবে ব্যবহার করবেন, হাইপোথাইরয়েডিজম 200 2 ফোঁটা ডাইরেক্ট জিভে, সকালে একবার খাবার আধ ঘন্টা পরে, দুপুরে একবার খাবার আধ ঘন্টা পরে, আর রাতে একবার খাবার আধ ঘন্টা পরে। এইভাবে দিনে 3 বার 7 দিন ব্যবহার করবেন। নেক্সট 3 নম্বর যে ওষুধ সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ হোমিওপ্যাথিক ওষুধ। এই ওষুধটাও হাইপোথাইরয়েডিজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। যখন দেখবেন যে আমাদের ওয়েট বেড়ে যাচ্ছে, ওয়েট গেইন হচ্ছে, তো তখন এই ক্যালকেরিয়া কার্ভ হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন। এই ওষুধটা কিভাবে ব্যবহার করবেন, ক্যালকেরিয়া কার্ভ হোমিওপ্যাথিক ওষুধ 200 পাওয়ারের ওষুধ 2 ফোঁটা ডাইরেক্ট জিভে, সকালে একবার, খাবার আধ ঘন্টা পরে, দুপুরে একবার, খাবার আধ ঘন্টা পরে, রাতে একবার, খাবার আধ ঘন্টা পরে। এইভাবে দিনে 3 বার 7 দিন ব্যবহার করতে পারেন। নেক্সট 4 নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধ, এই ওষুধটা হচ্ছে ন্যাট্রামির হোমিওপ্যাথিক ওষুধ। ন্যাট্রামির হোমিওপ্যাথিক ওষুধও হাইপোথাইরয়েডিজম চিকিৎসা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। এই ওষুধটা কিভাবে ব্যবহার করবেন, 200 পাওয়ারের ওষুধ 2 ফোঁটা করে ডাইরেক্ট জিভে, সকালে একবার, খাবার আধ ঘন্টা পরে, দুপুরে একবার, খাবার আধ ঘন্টা পরে, রাতে একবার, খাবার আধ ঘন্টা পরে। এইভাবে দিনে 3 বার 7 দিন ব্যবহার করতে পারেন। নেক্সট যে ওষুধটা ব্যবহার করবেন, সেই ওষুধটার নাম হচ্ছে শিফা হোমিওপ্যাথিক ওষুধ। এই শিফা হোমিওপ্যাথিক ওষুধটাও হাইপোথাইরয়েডিজম চিকিৎসা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। এই ওষুধটা কিভাবে ব্যবহার করবেন, শিফা হোমিওপ্যাথিক ওষুধ 200 পাওয়ারের ওষুধ 2 ফোঁটা করে দিনে 3 বার, সকালে একবার ডাইরেক্ট জিভে, খাবার আধ ঘন্টা পরে, দুপুরে একবার, খাবার আধ ঘন্টা পরে, রাতে একবার, খাবার আধ ঘন্টা পরে। এইভাবে দিনে 3 বার 7 দিন ব্যবহার করতে পারেন। তো এইসব হোমিওপ্যাথিক ওষুধগুলো হাইপোথাইরয়েডিজম রোগের চিকিৎসা করার জন্য ব্যবহার করা হয়। তা বন্ধুরা, এই ভিডিওতে আমি হাইপোথাইরয়েডিজম যে রোগ, আর এই রোগকে ঠিক করার জন্য বা এই রোগের যে লক্ষণগুলোকে আরাম দেওয়ার জন্য আমরা যে যে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারি সেসব নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তবে মনে রাখবেন, এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল এন্ড এডুকেশনাল পারপাসে অনলি। যদি কেউ হোমিওপ্যাথিক ওষুধ নিতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন। তবে আজ এই পর্যন্ত, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।